অদিজা তো চা খায় না, তো আমাদের দুজনে 2 কাপ চা করেছি। আর এই যে আর অদিজা দিকে খাচ্ছে। ভালো লাগছে? কি বিভৎস গরম! মানে এসে সেই যে ওই চা জলখাবার করে গিয়ে এসিটা চালিয়ে ঘরের মধ্যে ছিলাম, তারপর তো অদ্রিজা পড়তে গেল। আর এখন আবার তোমাদের দাদাভাইকে আনতে গেছে, আর আমি সেই ফাঁকে রান্নাবান্না হয়ে গেছে আমার। কিছু করিনি, একবার তো রাত্রিতে ভাত করলাম আর আলু, কাঁচা কলা, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা। তো ওই গ্রামে মাছ নিয়েছিলাম, গ্রামে 500 গ্রাম মাছ নিয়েছিলাম, সিলভার মাছ। তো ওখানে 3 পিস 3 জন খেয়েছি, আর 3 পিস ভেজে নিয়ে চলে এসেছিলাম, তো সেটা দিয়েই ঝোল করলাম। আলু, কাঁচা কলা আর সজনে ডাঁটা মা দিয়েছিল। এখন আর মানে ওই বাড়িতেও নেই, এই 2টো না 3টে শেষে হয়েছিল, তো মা বললো নিয়ে যায়। এই আলু সজনে ডাঁটা দিয়ে ঝোল, লাইটটা জ্বলে। একদম পাতলা একটা টেলটেলে ঝোল করেছি, যেহেতু মানে আর কোনো সবজি করিনি। এই ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে খাবো। আর এই যে এখানে একটু বেগুন ভাজা করেছি, এতটুকুই। এখানে ভাত হয়ে গেছে। তোলাবাজি কাণ্ডে আবার একটা কাকে গ্রেপ্তার করলাম। সবাই খেতে বসেছি। পুলিশের তো বাড়ি যাওয়া নিষেধ। বন্ধ হয়েছে ঝোলটাই। এটা আমার বইয়ের একটা বোন, সে পাঠিয়ে দিয়েছে। এত সুন্দর খেতে, মানে বেল। হ্যাঁ, বেল খেলে সব কিছুই ভালো থাকে, শরীর মন। আর আপনাদের দিদি ভাই কাজ করছে, মানে কত। বেলের অপর নাম শ্রীফল। শ্রীফল, শ্রীফল, শ্রীফল না বেল না, রাখো। শ্রীফল। কত কাজ জমা হয়ে আছে দেখো সব। এই বীজগুলো খেতে হবে। সব কিনে ওগুলো আঠা, ওগুলো আরো ভালো জিনিস। এই চলছে। তো দেখো, সকালে জলখাবারে করলাম ডালিয়া আর বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো সব নিয়েছিস তো? ওই এই যে দুটো ডালিয়ার সঙ্গে বেগুন ভাজা। আর এই যে সব গ্রাম থেকে আমগুলো নিয়ে এসেছিলাম ঝড়ে পড়া, তো বাদ যতটুকু বাদ টাদ দিয়ে কেটেছি। যাদের গাছ থাকে আর কি, তাদের খাওয়াটা ঠিক এরকমই হয়, মানে ফেলতে খুব মায়া লাগে। তো ভালো আছে আমগুলো। ওই যেখানে ঝড়ে একটু আঘাত লেগেছিলো ডালপালায়, সেগুলো কেটে বাদ দিয়েছি। খেতে কিন্তু খুব স্বাদ, তাই না? খুব মিষ্টি না? তো এখন এই যে চলো সকালে জলখাবারটা খাই, তারপর আবার ও যাবে বাজারে। অনেকটা লেট হয়ে গেল, আর সেই মানে এত প্রখর রোদ, তা বাইরে বেরোনোর উপায় নেই। আর এদিকে এই যে চলছে গোপাল ভাঁড়। মাছের ডিম, মাছের ডিম আজকে অনেকটাই নিয়ে এসছে। এখানে মাছের ডিম খুব সস্তা, 250 গ্রাম দিয়েছিল। 250 গ্রাম মাছের ডিম 20 টাকা। আর মাছের ডিম আমি, তোমাদের দাদাভাই বড়া খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য বললাম নিয়ে এসো, গরম গরম বড়া করবো। তো মাছের ডিমে অনেকে কী বলে ওই বেসন টেসন দেয়, কিন্তু আমি শুধুই করি। আর মাছের ডিম যতই এই যে মাখলে ঝোল ঝোলে হয়ে যায়, কিন্তু তেলে যখন দেবে শক্ত হয়ে যাবে। এগুলো আমি খাওয়ার জন্য বড়া ভাজছি। আর এখানে ছোট্ট ছোট্ট করে, মানে এগুলো তো পেঁয়াজ দিইনি, এগুলো শুধু করেছি। এগুলো ওই আলু দিয়ে রসা করব। আর নিয়ে এসেছিল যে মাছের মাথা, এখানে লাউ কাটছে ও, এই যে লাউ ঘন্ট করব। তো মাছের মাথা দিয়েই লাউ ঘন্ট করব। আর এদিকে ভাতটাও বসে গেছে। মাছের মাথা বাইরে রোদের তাপে মনে হচ্ছে এখন রান্না করতে গিয়ে সেই অবস্থা। আর এই দেখো গ্রামের পাটের শাক। মাছের মাথা ভাজলেই কড়াই পুড়ে গেল একদম। মাছের মাথা দিয়ে হবে লাউ ঘন্ট। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আর সবাই আমরা খেতে বসে গেছি। আর আজকে যে মাছের ডিমে বড়া হয়েছিল, আর এই যে পাট শাক ভাজা। এরকম পাট শাক ভাজা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, আজকে কিন্তু কোনো ঝোল ঝাল কিছু হয়নি। আজকে এই যে লাউ ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে, আর পাট শাক হয়েছে। আমার তো পাট শাক হলেই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না।
মানে এতটা পছন্দ করি আমি। আর এইখানে হচ্ছে দেখো আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে, তারপরে হচ্ছে ডিমের বড়া দিয়ে, মাছের মাথা দিয়ে, একদম ওটা কি রসা বলতে কি ঝোল ঝাল, মানে ঝোলও নয় ঝালও নয়, একদম সেই যেহেতু ডিমের বড়া দিয়েছি, কাঁচা কলা রসটা টেনে নিয়েছে, একদম একটু শুকনো শুকনো মাখা মাখা হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছিল কিন্তু। যদিও আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করি, এমন একটা রান্না যেরকম এই মাছের ঝোলটায় এত কম তেলে রান্না করেছি, মানে যতটা পারা যায় আর কি ততটাই। আর এই যে দেখো গাছের ড্রাগন, তো গাছের ড্রাগন এর আগেও দুটো নিয়ে এসেছিলাম, এখানে একটা কেটে খাওয়া হয়েছে। আর এই যে এটা একদম পেকে রস মানে টস টস করছে। অদ্রিজা যেহেতু গাছটা লাগিয়েছিল, এই ফলটা হচ্ছে অদ্রিজারই প্রাপ্য। অদ্রিজাই মানে ও যেভাবে কাটছে, যেভাবে দিচ্ছে, আমরা সেইটুকুই খাচ্ছি, কারণ ওর খুব প্রিয়। ওই গাছটা লাগিয়েছিল, একদম ছোট্ট একটা ডাল এনে লাগিয়েছিল। এখন ছোট মানুষ ও খুব পছন্দ করে, এর ওপর আমরা আর হস্তক্ষেপ করতে পারছি না কিছুই। তো ও দুটো ফল নিয়ে এসেছিলো, ও নিজের হাতে কাটে, নিজের হাতে দেয় আমাদের যতটুকু, ততটুকু খেয়ে কিন্তু আমরা খুশি। আর আমরা তার থেকেও বেশি খুশি যে অদ্রিজা খেয়ে খুশি ফলটা। কেমন লাগছে রে? নিজের কাছে ফল দিয়ে লাগছে না, একটু মিষ্টি। আর তোমার কেমন লাগলো? ওরে বাবা, আগে একটা খেয়েছি, মানে অপূর্ব সুন্দর। সন্ধ্যাবেলা দেখো মুড়ি, চপ, আর এই যে সিঙ্গারা নিচ্ছে অদ্রিজা। আর হচ্ছে জিলাপি। আর এইদিকে চপ না, এরা পুরো নিরামিষ করে, মানে আমাদের ওইদিকে যেরকম পেঁয়াজ মানে রসুন দিয়ে করে, বেশ খেতে চপগুলো ভালো লাগে, কিন্তু এখানে আর এখানে জিলাপি নিচ্ছি। এখানে অতটা টেস্ট লাগে না কলকাতায়, তাই না? খাইতে টেস্টি। তো দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই রাস্তা থেকে একটু গিয়ে একটু চপ আর সিঙ্গারা এনেছিল, তো সেটা দিয়েই আমরা মুড়ি টুড়ি খেয়ে তারপরে এটা হচ্ছে প্রায় 8টার দিকে আমি আর ওর বাবা একটু বার হলাম যে কিছু মুদিখানা জিনিস, তো ওকে বললাম তুমি তো আছো, চলো দুজন গিয়ে নিয়ে আসি, কারণ বেশি ভারী হয় তো আমার একটু আনতে কষ্টই হয়। তো দুজন আছি, বেশ গল্প করতে করতে যাই আর জিনিসগুলো কিছু কিছু দরকারি জিনিসগুলো নিয়ে আসি। অদ্রিজা ঘরেই আছে, অদ্রিজা আর আসেনি, ও পড়ছে, তো এখানে এই যে জিনিসগুলো নিয়ে যাই, তারপরে আবার গিয়ে রাত্রিতে খাবার করবো এই যে। আর আজকে খাবার এই যে রুটি করব। দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম তরকার ডাল, যদিও সেই তরকার যে মাসকালাই নাকি তরকার যে ওই মুগ ডালটা যেটা হয় সেটা কিন্তু ছিল না, সেই জায়গায় আমি এমনি মুগ ডাল দিয়েছিলাম। তো এই যে একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আর কি করা যায়, তো তরকা মশলা কাসুরি মেথি সবই ছিল, সবই দিয়েছি। আর আমাদের কিন্তু এই তরকাটা অদ্রিজা ভীষণ পছন্দ করে। অদ্রিজা এমনি সময় রুটি খেতে চায় না, কিন্তু যদি তরকা হয় ও বেশ রুটি খেতে ও খুব ইচ্ছুক আর কি। তো যাই হোক, রাত্রিতে আবার এসে আমরা ঘরে যে খাবার দাবার রেডি করে ফেলেছি, এখন এই যে রুটিগুলো গরম গরম সেঁকে নিচ্ছি। চলো, আর আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি, একদম গরম গরম রুটি তরকা খেতে খেতে। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও।